মানে জনগণের অনুভূতি নিয়ে খেলাটাই দেশের রাজনীতিবিদদের একটা প্রধান কাজ। ধর্ম নিয়ে আর অনুভূতি নিয়ে কেউ কেউ বলছেন, মানে নাগরিক পার্টির বিপরীতে গণ অধিকার পরিষদ বলছেন যে পাবলিকের সিম্পেথি নেওয়ার জন্য, জীবন একদম উঠাই দেওয়ার জন্য যে স্ট্যাটাস দিয়েছে এটাও একটা ভাওতাবাজি। আবার কেউ কেউ বলছেন না ভাই, সত্যই হয়তো বা ক্যান্টনমেন্ট থেকে কোনো কিছু ঘটছে। আসলে কোনটা? জনগণকে আবার মূর্খা বানানো হচ্ছে নাকি নিজেদের স্বার্থ কায়েমের জন্য নতুন প্ল্যান হচ্ছে? আসসালামু আলাইকুম। হঠাৎ করে গতকালকে থেকে মানে প্রেক্ষাপটটা একটু কেমন জানি হয়ে গেছে। আসলে সেনাবাহিনীকে নিয়ে কি নতুন ষড়যন্ত্র হচ্ছে, নাকি সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার জন্য কোনো পরিকল্পনা হচ্ছে, নাকি রাষ্ট্রপতি সেনাপ্রধান দুইজনকে সরিয়ে দিয়ে নতুন আর একটা রাজত্ব কায়েমের চেষ্টা চলছে? আবার কেউ কেউ বলছেন না, এই সেনাপ্রধান হচ্ছেন মূল ভিলেন। তো এই কেউ কেউ কারা? জাতীয় নাগরিক পার্টির যারা রাজনৈতিক নেতারা আছেন, পাশাপাশি সরকারের মধ্যে থাকা আসিফ মাহমুদ আছেন, সার্জিস আছেন, হাসনাত আছেন, তারা এক ধরনের বক্তব্য দিচ্ছেন। এবং তাদের যারা অনুসারীরা আওয়ামী লীগকে ইস্যুতে এই মুহূর্তে যারা যে রাজনৈতিক মাঠটা আবারও গরম হয়ে উঠেছে। 5ই আগস্টের আগে সেনাপ্রধানের ভূমিকা কি ছিল? ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসাবে আসিফ বলছিল যে বুকে পাথর চাপা দিয়ে রাখিয়ে সেনাপ্রধান বলেছিলেন যে আমি এই সিদ্ধান্ত মেনে নিচ্ছি। আবার হাসনাদের যে দীর্ঘ স্টেটাস, যে ক্যান্টনমেন্ট থেকে মানে সেনাবাহিনী থেকে তাকে চাপ দেওয়া হচ্ছে, ইউ পিপল আর নাথিং ব্লা ব্লা ব্লা, আমরা শুনলাম 11ই মার্চ থেকে নাকি তাদেরকে চাপ দেওয়া হচ্ছে। তো প্রশ্ন হচ্ছে আজকে 21শে মার্চ, কেন এতদিন পর্যন্ত আমরা বিষয়টা জানতে পারলাম না? নাকি আবারও 32-এর ধানমন্ত্রীর সেই বাড়ি ভাঙার মতন হঠাৎ করে পিনাকিদা বা আরো যারা আছেন তাদের আর একটা পরিকল্পনা সফল হতে যাচ্ছে? মানুষ আসলে এদের কারে বিশ্বাস করবে কারো করবে না, একটা কনফিউশন আছে। আবার আমরা দেশপ্রেমিক সেনাবাহিনীকেও অবিশ্বাস করতে পারি না। কোন ষড়যন্ত্রের জাল রচিত হচ্ছে? তবে এই টোটাল অ্যাক্টিভিটিস গতকালকে থেকে যেটা হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বললেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা এই সরকারের নেই, এরপরে দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধেই ঢাবিতে রাতারাতি বিক্ষোভ শুরু হয়ে গেল। এরপর হাসনাত একটা স্ট্যাটাস দিয়ে বসলো, আর এরপরে দিনভর সেনাপ্রধানকে নিয়ে নানান আলোচনা চলছে। এই হাসনাত সার্জিসদের উপর রাইট নাও বাংলাদেশের অধিকাংশ মানুষের আর বিশ্বাস নাই, কারণ এদের বিভিন্ন কর্মকাণ্ডে এদের যারা অনুসারী বা যাদেরকে দিয়ে এরা বৈষম্য বিরোধী বলেন, এনসিপি বলেন, তারপরে হচ্ছে সমন্বয়ক বলেন, এরা নিজেরা এখন মারামারি করছে, বিভাজিত হয়ে গেছে। রাজনৈতিক দলকে গঠন করতে গিয়ে এদের নানান অ্যাক্টিভিটিস সামনে আসছে। উপদেষ্টা আসিফের নামে সাংবাদিক ইলিয়াস 100 কোটির দুর্নীতির একটা অভিযোগ প্রমাণ তথ্য দিয়ে দিলেন। আরো বাকিদের সম্পর্কে নানান তথ্য আসছে, বন্যার টাকা নিয়ে প্রশ্ন আছে, এদের অ্যাক্টিভিটিস নিয়ে প্রশ্ন আছে, প্রত্যেকটা রাজনৈতিক দলকে নিয়ে প্রশ্ন আছে, এদের ভূমিকা। তো এই যে টোটাল অ্যাক্টিভিটিসে আমরা আসলে কারে বিশ্বাস করবো? জনগণের অনুভূতি নিয়ে মোটামুটি এরা খেলছে ভালোই। আবার জনগণও আওয়ামী লীগের ফেসিজমের বিরুদ্ধে রাজপথে রুখে দাঁড়িয়েছিল, এটাও সত্য। তবে এদের ডাকে হোক, নিজেদের প্রয়োজনে হোক, সময়ের প্রয়োজনে হোক, 5ই আগস্ট একবার ঘটেছে। এখন এই মুহূর্তে পরিবর্তিত যে সিস্টেম, এখানে এসে সেনাপ্রধানের জন্য যেই পরিস্থিতিটা তৈরি করা হচ্ছে, ডক্টর ইউনূস সরকারকে এই সিদ্ধান্ত নেবেন যে সেনাপ্রধানকে তিনি বরখাস্ত করবেন। ডক্টর ইউনূসের কি ক্ষমতা আছে? নাই। এই ক্ষমতা রাষ্ট্রপতির বরখাস্ত করার জন্য উপদেষ্টা পরিষদ বা আরো যে সিস্টেম আছে সেই সিস্টেম কি কার্যকর হবে? দেশকে যে কে কোথায় নিয়ে যাচ্ছে আমরা আমজনতা বোঝাটা বড় কষ্টকর। রাইট নাও এই এনসিপি বলেন, এদের প্রতি জনগণের আস্থা 70% পিপলের নাই। এদের অনুসারীরা ছাড়া, মানে যারা এদের দ্বারা বেনিফিটেড, বিভিন্ন জায়গায় চপ্পলপুরা ঘুরা ছেলেগুলো এখন ধরেন হেলিকপ্টারে চড়ছে, এরকম যারা রাতারাতি বিভিন্ন এলাকায় মোটামুটি সমন্বয়ক হইয়া, বৈষম্য বিরোধী হইয়া টুপাইস কামাচ্ছে, এরা একটা শক্ত অবস্থানে আছে। আবার যারা ভাগে পাচ্ছে না, এরা এদেরকে পাইলে ধোলাইতে ধরছে, রাজনৈতিক দলগুলো এদেরকে প্রতিহত করছে, বিএনপি অবস্থানে স্পষ্ট করছে। সব মিলিয়ে আমরা কাকে বিশ্বাস করব? দেশকে আবার একটা সংকটের দিকে যাচ্ছে। সেনাপ্রধান কি আসলে ক্ষমতা হারাতে যাচ্ছেন? মানে কোথায় কি হচ্ছে নিজেও আসলে কনফিউজড। কারে বিশ্বাস করবেন আপনি? আল্লাহর হাতে দেশ ছেড়ে দিলাম, দেখা যাক বাতাস কোন দিকে যায়। ভালো থাকুন।